মমস কিচেন ল্যাবে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে ভীষণ সুস্বাদু ও স্বাস্থ্যকর দুটি রেসিপি শেয়ার করব। দুটি রেসিপি ভুট্টা দিয়ে তৈরি। একটি হলো মশলা কর্ন, অন্যটি হলো ভুট্টার পোলাও। ভুট্টা বলতেই আমরা ভুট্টা পোড়াই বুঝি, কিন্তু ভুট্টা দিয়েও যে এত সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার বানানো যায় আজকের রেসিপি না দেখলে জানতেই পারবেন না। তবে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকে প্রথমেই আপনাদের সাথে শেয়ার করব মশলা কর্ন। খুবই কম উপকরণে আর মূলত খুবই কম তেলে প্রস্তুত হয় এই রেসিপি। এর জন্য প্রথমে কিছু ছাড়িয়ে নেওয়া ভুট্টার দানা প্রেসার কুকারে দিয়ে দিতে হবে। এরপর এতে সামান্য লবণ আর অল্প জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে দুটো হুইসেল দিয়ে নিতে হবে। ভুট্টা মোটামুটি 70 to 80% সিদ্ধ করবেন, পুরোপুরি সিদ্ধ করবেন না। দেখুন ভুট্টা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার একটা স্টেনারে ঢেলে জল ঝরিয়ে নিতে হবে। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে। এবার এতে 2 তেজপাতা আর 1/2 চামচ জিরা ফোড়ন দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করলে যখন দেখবেন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে তখন ওতে রসুন কুচি দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিতে হবে, মোটামুটি ওই মিনিট 2-3। তারপরে ওতে কুচানো পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজ নরম হয়ে যাওয়া অবধি ভালো করে ভাজতে হবে। দেখুন ভাজতে ভাজতে পেঁয়াজের রং পরিবর্তন হয়েছে। এবার ওতে 1/2 চামচ আদা কুচি দিয়ে দিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করেই ওতে কুচানো লঙ্কা দিয়ে দিতে হবে। ঝাল যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার ধিমে আঁচে আবারও মিনিট 2 ভেজে নিতে হবে। এরপর এতে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিতে হবে। টমেটো নরম হয়ে যাওয়া অবধি ভাজতে হবে। টমেটো নরম হয়ে গেলে এতে একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য চিনি আর ভুট্টা সেদ্ধ জল সামান্য দিয়ে আবারও মিনিট 2 কষতে হবে। পুরো প্রসেসটা কিন্তু লো ফ্লেমে হবে। আঁচ বাড়ালে মশলা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হেলদি রান্না হওয়ার কারণে এতে তেলের পরিমাণ যথেষ্ট কম আছে, তাই অল্প অল্প করে জল দেবেন আর মশলা কষবেন। এবার এতে সেদ্ধ ভুট্টা দিয়ে দিতে হবে। তারপর মশলার সাথে ভালো করে কষতে হবে। ভুট্টা সবসময় কচি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভুট্টা সুসিদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। দেখুন মশলার সাথে ভুট্টা কষানো হয়ে গেছে। এবার সামান্য গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিটখানেক কষে নিতে হবে। এরপর ভুট্টা সিদ্ধ হওয়ার জন্য বেশ খানিকটা গরম জল দিয়ে দিতে হবে। রান্নায় গরম জল ব্যবহার করলে স্বাদ ও রং দুই খুব ভালো হয়। এবার ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে মিনিট 10 রেখে দিতে হবে। এর ফলে ভুট্টা গোটা গোটা থাকবে অথচ সুসিদ্ধ হবে। এবার একটা কাঁচের বাটিতে 1 চামচ ছাতু নিয়ে নিতে হবে। ওতে সামান্য জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। এইদিকে ভুট্টাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন ঢাকনা তুললে কি সুন্দর দেখতে লাগছে। এরপর এতে কিছুটা পরিমাণ কাসুরি মেথি ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। এরপর ছাতুর ঘোল দিয়ে দিতে হবে। তারপর ভালো করে মিশিয়ে মিনিট 2 ফুটিয়ে নিতে হবে। ছাতুর ঘোল দেওয়ার কারণে গ্রেভি খুব ঘন হবে। অল্প তেল মশলায় রান্না করলে এইভাবে ছাতুর ঘোল দিতে পারেন। এতে স্বাদও যেমন ভালো হয়, রান্নাটিও স্বাস্থ্যকর হয়। তৈরি হয়ে গেল সুস্বাদু মশলা কর্ন। এবার একটা সার্ভিং বোলে নামিয়ে পরিবেশন করুন।
বিকেলের হালকা টিফিনে চাট মশলা আর শসা পেঁয়াজ কুচির সাথেও পরিবেশন করতে পারেন, আবার রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। তবে আজ আমি হেলদি ভুট্টার পোলাওয়ের সাথেই সার্ভ করে দেখিয়েছি। তবে চলুন দেখে নেওয়া যাক কি করে বানানো হয় এই ভুট্টার পোলাও। এর জন্য একটা কড়াইতে সামান্য ঘি দিয়ে দিতে হবে। ঘি গলে গেলে ওতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিতে হবে, একটু ভেজে নিতে হবে। সুন্দর গন্ধ বেরোলে ওতে সাজিরা ফোড়ন দিয়ে দিতে হবে। এরপর এতে দুটো তেজপাতা আর সামান্য আদা কুচি ফোড়ন দিয়ে দিতে হবে। মিনিট খানেক ভেজে নিতে হবে। ঘি কখনোই বেশি গরম করবেন না, তাহলে জ্বলে যেতে পারে। এবার এতে কিশমিশ দিয়ে দিতে হবে। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিতে হবে। সব ভাজা কমপ্লিট হয়ে গেলে এতে সিদ্ধ ভুট্টা দিয়ে দিতে হবে। তারপর মিনিট 2 হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। ভুট্টার পোলাওতে ভুট্টা বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এতে সামান্য চিনি আর শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর ও সুস্বাদু ভুট্টার পোলাও। বিকেলের হালকা খিদে মেটাতে বা বাচ্চাদের টিফিনে এইভাবে বানিয়ে দিতেই পারেন ভুট্টার পোলাও। এবার একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিতে হবে। হাতে সময় কম থাকলে এই দুটো রেসিপি টিফিনের জন্য বানিয়ে নিতেই পারেন। ভুট্টার পোলাও বানাতে মোটামুটি মিনিট 2-3 সময় লাগে, আর কর্ন মশলা বানাতে মোটামুটি ওই মিনিট 10-15 সময় লাগে। সব মিলিয়ে মিনিট 20-তে একটা প্লেট আপনার রেডি হয়ে যাবে। এইভাবে বানিয়ে অফিসের লাঞ্চে বা বাচ্চাদের টিফিনে পাঠিয়ে দিতেই পারেন। সবাই খুব আনন্দ করে খাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে মমস কিচেন ল্যাবের সাথে থাকুন। আজকের মতন আসি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন মমস কিচেন ল্যাব।